বদলের বাংলায় বিনিয়োগে নতুন দিশা। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের 5 সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ, ভূমি পুজো হলো আজ। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় ৩,৪০০ কোটির বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গ এখন বিনিয়োগের স্বর্গরাজ্য, অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী। আগের যে সরকার ছিল তারা কেন্দ্রের সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা দেখাতো না, তাই রাজ্য অনেক ভুগেছে। পশ্চিমবঙ্গের অনেক সম্ভাবনা রয়েছে। ৩৪ বছরের কমিউনিস্ট এবং ১৫ বছরের তৃণমূল জামানায় শুধু বিরোধ করার বাতাবরণ ছিল। ২০১৬-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে চিঠি দেয় জমি দেওয়ার জন্য, কিন্তু আগের সরকার জমি দেয়নি। এখন আমাদের সরকার ৯০% জমি বিএসএফকে দিয়েছে, এই কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। And the Honorable Chief Minister of West Bengal, Shri Subhendu Adhikari. Today is a glorious day of Bengal. 3,400 crore invested by the Garden Reach Shipbuilders and Engineers, GRSC. It's a historic day, बंगाल के लिए, पश्चिम बंगाल के लिए। पश्चिम बंगाल में 106 दिन हुआ है नया सरकार का। हम लोग पहले जो काम किया देश का सुरक्षा के लिए, हमारी जो बॉर्डर वो अनफेंसिंग था, ये कोई पॉलिटिकल मुद्दा नहीं था। बॉर्डर में बीएसएफ को जमीन देना देशभक्त की नाते हमारी ये फर्ज बनता है, लेकिन पिछले सरकार नहीं दिया। ওরা বলছিল এই যে লাস্ট ৩-৩.৫ মাসে যে আমাদের ধারণাই অনেকটাই বদলে গেছে। তোলাবাজি, কাটমানি, গুন্ডামি এগুলো সবই বন্ধ হয়ে গেছে। আমার কাছ থেকে লোক নিতে হবে, অন্য কাউকে ঢুকতে দেব না, ব্যাড প্র্যাকটিসেস ওগুলো অনেকটাই চলে গেছে। এবং লোকাল পুলিশকে আগে গিয়ে হাত পাততে হতো, বলতে হতো চলুন সাহায্য করবেন, গোলমাল হয়েছে। এখন পুলিশ গিয়ে খোঁজ নেয় যে ঠিকঠাক চলছে তো, অসুবিধা নেই তো। আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আজ কি জানিয়েছেন শোনাবো। अब समय आ गया है कि बंगाल भारत की विकास यात्रा को एक नई ऊर्जा दे और साथ ही एक नई गति भी प्रदान करे। और मैं विश्वास के साथ कहता हूं कि आज इस बंगाल की धरती पर हो रहा यह इन्वेस्टमेंट केवल आज का इन्वेस्टमेंट नहीं है, बल्कि आने वाले कल के भारत का यह इन्वेस्टमेंट है। जीआरएससी और यंत्र इंडिया लिमिटेड जैसे संस्थान इस बात के प्रमाण है कि बंगाल का इंडस्ट्रियल बेस फिर से मजबूत हो रहा है। यहां से शुरू होने वाले ये सारे प्रोजेक्ट्स डिफेंस प्रोडक्शन को तो ये बढ़ाएंगे ही, साथ ही साथ एमएसएमई, एलाइड इंडस्ट्रीज और हजारों लोगों के लिए रोजगार के नए अवसर भी पैदा करेंगे। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী। সৌমেন বাবু, স্বাগত আপনাকে জি ২৪ ঘন্টায়। জিআরএসিতে আজ যে অনুষ্ঠান হলো এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর বার্তা একদিকে, অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রীর বার্তা, কি মনে হয় ডাবল ইঞ্জিন সরকারের কথা বারবারই এই রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপির তরফে বলা হয়েছে কেন্দ্রের রাজ্যে এক সরকার এবং একযোগে কাজ করলে বিনিয়োগ আরও বেশি আসবে। সেই লক্ষ্য পূরণে কি হচ্ছে? ৩,৪০০ কোটি টাকার বিনিয়োগের কথা বলা হলো আজ। দেখুন, বারবার যে ডবল ইঞ্জিন শুধু নয়, ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দীর্ঘ বাম জামানা থেকে, আমরা দেখেছি একের পর এক হচ্ছে জঙ্গি ট্রেড ইউনিয়নিজমের জন্য লাল ঝান্ডা পড়ে যে কারখানাগুলোর অস্তিত্ব সেগুলো বন্ধ হয়ে যাওয়া এবং গঙ্গার দুই পাড়ের একের পর এক যে আমাদের শিল্প তালুক বন্ধ হয়ে যাওয়া। সেই জায়গা থেকে বলা যায় খুব স্বল্প পরিসরে যে প্রতিশ্রুতি ছিল কেন্দ্রের এবং রাজ্যের যৌথ উদ্যোগে, বলা যায় সেখান থেকে রুগ্ন ধুকে পড়া যে পশ্চিমবঙ্গের অর্থনীতি, সেই পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বলা যায় মরা গাঙে বান আসার মতো কিন্তু দেখা যাচ্ছে সেই প্রতিশ্রুতি পালনের এবং তার বাস্তব প্রতিফলন আমরা দেখতে চলেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।